ব্যক্তি থেকে শুরু করে বিধায়কদের ছেলে মেয়ে ও বৌমার নাম রয়েছে। যে কথা আমরা বারবার বলেছি যে পয়সার বিনিময়ে পরীক্ষায় না বসে চাকরি পেয়েছে বহু লোক, এবং টিএমসির নেতাদের পরিবারের লোক, আত্মীয় স্বজন এবং পরিচিত সবাই চাকরি পেয়েছে। হ্যাঁ, সবাই হয়তো টাকা দেয়নি, কিন্তু টাকার খেলা হয়েছে, নাহলে জীবন সাহার কাছে 250 কোটি টাকা এলো কোত্থেকে? গ্রেপ্তারির মাঝে জীবন কৃষ্ণের ভাইরাল ভিডিও ক্লিপ নিয়ে বিতর্ক তুঙ্গে। বিতর্কের কি আছে? অনেক ভিডিও বেরোবে এরকম, যেই এগোবে ইনকোয়ারি, ওই মোবাইল থেকে ওই তথ্যের ভিত্তিতে যখন অন্য জায়গায় সিবিআই ইডি পৌঁছবে, তখন অনেক তথ্য আসবে, কত আর বিতর্ক হবে? বিতর্কের দিন চলে গেছে, এখন আইনের কাজ শুরু হবে, সবাইকে আইনের মধ্যে নিয়ে আসতে হবে, বাংলাকে কলুষ মুক্ত করতে হবে। জীবন কৃষ্ণ সাহাকে জিজ্ঞাসাবাদের পর 238 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। তাই বললাম, জীবন কৃষ্ণ সাহা কোন নেতা, কত বড় নেতা? এমএলএ হওয়ার পর লোকে ওর নাম শুনলো, তার আগে কি ছিল সে? একদিনে তো এত 250 কোটি টাকা সে ইনকাম করেনি। এই টাকা কোথার থেকে গেল? বীরভূমের মতো একটা গরিব জায়গা, সেখানকার একজন সাধারণ নেতা, মন্ডল স্তরের নেতা, তার কাছে 250 কোটি টাকা আছে। কেষ্টর মতো জেলার নেতার কাছে 550 কোটি টাকা। তিনি মন্ত্রী, তার কাছে এইসব ভাগ পৌঁছতো। পার্থবাবুর 350 কোটি টাকা। এই যে টাকা এক একজন নেতার কাছে এসে, তো পশ্চিমবাংলার উন্নতি করতে যাবে, কেন্দ্রের পাঠানো টাকা লুট হয়ে যাচ্ছে, এখানকার যত রিসোর্স লুট হয়ে যাচ্ছে, তো নেতারাই সব কুমির হয়ে বসে আছে। এই তদন্ত এগোবে। এরকম হাজার হাজার নেতা আছে যারা এই বাংলার লক্ষ লক্ষ লোককে শোষণ করেছে, সেটা তথ্য সামনে আসা উচিত এবং কোর্ট এর বিরুদ্ধে কার্যবাহী করা উচিত। তা না হলে বাংলার পরিবর্তন কোনদিন হবে না। মহুয়া মৈত্র যে লাগাতার যে ভাষা স্বরাষ্ট্রমন্ত্রী আগে দেবদেবী নিয়ে বলে, মহুয়া মৈত্র অনেকবার এ ধরনের কথা বলেছেন, এইভাবে বলে উনি তর্ক বিতর্কের মধ্যে থাকেন। হয়তো মমতা ব্যানার্জি চান যে এরকম কথা বলার লোক থাক, তাহলে উনি রাজনীতির বাইরেই বেশি কথা বলেন, যার সাসপেনশন হয় বারবার পার্লামেন্ট থেকে। আমি জানি ওখানে বলতে, কথাবার্তা বলার জন্য মাননীয় স্পিকার সুদীপ বাবুকে বহুবার আর সতর্ক করেছেন, দেখুন আপনার এমপি কথা বলছে, এইসব কথাবার্তা চলবে না এখানে, সাবধান করুন। কিন্তু কি যায় আসে না, কারণ পার্টি এরকম নেতাই চায়। তাই কল্যাণ ব্যানার্জির মতো নেতার দরকার নেই, তিনি বারবার কমপ্লেন করেন। মহুয়া রায় চৌধুরীর মতো লোক চাই, আর তাদেরই গুরুত্ব বেশি, যার মেম্বারশিপ চলে যায় দুর্নীতি করার জন্য, সেই টিএমসির মুখ। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে লিস্ট বার করে সেটা অসম্পূর্ণ। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, কালকে কুণাল ঘোষ এবং কল্যাণ ব্যানার্জি বলেছে যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল 2020 সালের নভেম্বর অব্দি, তখন কি দুর্নীতি হয়েছে, তাই তিনি মন্ত্রী এবং প্রভাবশালী থাকার সময় তিনি কেন দলের হয়ে একবারও কেন জানান? না না, কোন লোকের নাম আমি বলবো না, এরকম শত শত লোক। জীবন সাহার মতো একটা মাটির নেতা, বুথের নেতা, মন্ডলের নেতা যদি 250 কোটি টাকা কামাতে পারে, তো কোন নেতা কামায়নি? সে যেন আইনের কাজ দেখবে। সিবিআই থেকে হাত পিছলে পালিয়ে যাচ্ছিল, আজকে ইডি এসেছে, কারণ তথ্য সব আছে। যে শুরু হয়েছে, অনেক নেতা ভয় পাচ্ছেন, ইলেকশনের আগে হয়তো ভেতরে যাবেন, ইলেকশন লড়া হবে না। মন্ত্রী, এমএলএ অনেকের কপালে সেই কষ্ট আছে। তো এখন আর বলে লাভ নেই, আইন যখন আছে, যখন তদন্ত হবে, নাম যার আসবে তাকেই আইন তার হাতে নেবে। অযোগ্যদের লিস্টে তৃণমূল নেতা নেত্রীদের নাম, তাদের আত্মীয়দের বহু নেতা বেরোবে, তার আত্মীয় নাম বেরোবে, আসছে সময়। চলো।